দুইটা থানার মানে রাজনৈতিক দলগুলো আমাদেরকে প্রেসার দিচ্ছে। 1 মিনিট, দুইটা থানার রাজনৈতিক দলগুলো আমাদেরকে প্রেসার দিচ্ছে এবং আমাদের কিছুক্ষণ আগে আমাদের আর্মি প্রশাসন আসছিল। মার্কেটের সামনে অবস্থান কেন? মার্কেটের সামনে এই কারণে অবস্থান, আপনারা তো জানেন যে দীর্ঘদিন যাবৎ একটা স্বৈরশাসক আমাদের এই জাতির উপর জগদ্দাস পাহাড়ের মতো ছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্রছাত্রী আপামর জনসাধারণের রক্তের বিনিময়ে আমরা নতুন করে একটি স্বাধীনতা পেয়েছি। কিন্তু তারপরও কিছু শাসক গোষ্ঠীর এবং বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন মার্কেটে এই জ্বালা ভাঙচুর লুটপাট এগুলি করতেছে, তা প্রতিরোধ করার জন্য এবং এই মার্কেট আমাদের রুটি রুজির জায়গা, যেখান থেকে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, কর্মচারী বিন্দুরা তাদের পরিবার ভরণ পোষণ করে। সুতরাং এটা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আমরা কিছু মালিক সমিতির নেতৃবৃন্দ, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এবং কর্মচারীরা সবাই আমরা একযোগে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই মার্কেটকে আমরা পাহারা দিচ্ছি ইনশাল্লাহ, যাতে কেউ কোনো আমাদের মার্কেটের ক্ষতি সাধন করতে না পারে। বেসিক্যালি আপনি কি বর্তমানে বিএনপির কোনো কমিটিতে আছেন? বর্তমানে আমি এখন দলীয় বিষয়টা বাদ দেন, আমি এই মার্কেট মালিক সমিতির কমিটির লোক, ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী সদস্য, কোষাধ্যক্ষ। যেহেতু এটা মার্কেট সংক্রান্ত বিষয়, এখানে দলীয় কথা আমরা আলোচনা না করি। আমরা যেহেতু এটা মার্কেট, আমরা ব্যবসায়ী, আমরা আমাদের মার্কেট নিয়ম। আচ্ছা, আমি একটু বলি, আমাদের মার্কেটটা নিয়ম অনুযায়ী গতকালকে, আজকে খোলার কথা ছিল, গতকালকে খোলার কথা ছিল। আমরা এই নিরাপত্তার অভাবে আমরা মার্কেটটা খুলতে পারতেছি না। কোন সময় বহিরাগত লোকজন এসে মার্কেটে হামলা করে, এই ভয়ে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। হয়তো বা দেখতে পারতেছেন আমাদের এই মার্কেটটাতে কি পরিমাণ ক্ষতি সাধন করছে। দেখেন সবগুলা ভেঙে ভেঙে। আমি একটা বিষয় জানবো, যেহেতু মার্কেটে ব্যাপক ক্ষতি হয়ে গেছে, কিন্তু ব্যবসায়িক সেক্টরটা যদি মার্কেট বন্ধ থাকে, ব্যবসায়ীদের সমস্যা, জনসাধারণের সমস্যা, আর প্লাস হচ্ছে একটা বিশাল ইকোনমিক সাইড একটা বিশাল হুমকির মুখে। সেক্ষেত্রে আপনারা ব্যবসায়ীদের কিভাবে আহ্বান জানাচ্ছেন, কতটা সিকিউরিটি দিতে পারবেন তাদের? আমরা বেসিক্যালি এখন মূলত আমাদের নিরাপত্তাটাই মেইন ইস্যু আমরা নিচ্ছি, কারণ আমরা আগে নিজেরা সেভ হই, এরপরে ব্যবসা করা যাবে। আমরা আপাতত রাষ্ট্রীয় কারণে যদি মনে করি যে একটা স্থিতিশীল অবস্থা দাঁড়ায়, তাহলে আমরা এগুলো সব ঠিক হয়ে যাবে, যেটা আমাদের প্রশাসনের লোকজন এখনো বইলা গেল। আমরা চাচ্ছি যে আমরা এই যে এতগুলো লোক কেন এখানে, যে আমাদের নিশ্ছিদ্র নিরাপত্তা আমাদের নিজেরা রক্ষা করার জন্য। কারণ যেইভাবে সারা বাংলাদেশে এই যারা কিন্তু স্বার্থান্বেষী মহল বা যারা সুযোগ সন্ধানী, তারা মার্কেটগুলোতে হামলা করে, এটা বাংলাদেশের স্বনামধন্য একটা মার্কেট, মোতালেব প্লাজা, সারা বাংলাদেশের লোক এখানে আসে। এই কারণে এই মার্কেটের সম্মান ইজ্জত রক্ষার জন্য আমরা সর্বাত্মকভাবে দিন রাত পরিশ্রম করে আজকে আমাদের এই নেতৃবৃন্দ এখানে যারা আছে, এখানে যারা ছড়াই ছিটে আছে, সবাই একমাত্র মার্কেটের নিরাপত্তার জন্যই আমরা এখানে আসি। আর আমাদের রুটি রুজি আমরা ডাল ভাত খেতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা আগে নিজেরা অবস্থান সৃষ্টি করতে পারি, তাহলে রুজি আমরা করতে পারবো। এখন আপাতত আমরা কোনোভাবে চলে যাচ্ছি। আর মার্কেট আমরা খোলার ব্যাপারে আমরা আজকে এই যে আমাদের বডি আছে, আমাদের এই ম্যানেজিং কমিটির যে বডি, এই বডি আমরা বৈশা মার্কেটটা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে শান্তি শৃঙ্খলা থাকে, ব্যবসায়ীদের সুযোগ সুবিধাগুলা লক্ষ্য রেখে আমরা আলাপ আলোচনা করে একটা সুন্দর সিদ্ধান্ত উপনীত হব যে আমরা কবে মার্কেটটা খুলবো। যে নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া এবং অন্যান্য মার্কেটের নেতৃবৃন্দুর সাথে আমাদের আর্মি অফিসাররা বসছিল। তো ওখানে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল খুলবো। তা আমরা এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা কইরা আমরাও একটা সিদ্ধান্তে পৌঁছবো আর কি ইনশাল্লাহ। পরিস্থিতি ভালো হয় ইনশাল্লাহ আমরা আগামীকাল খোলার ব্যবস্থা করব। যদি পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, প্রশাসনের একাত্মভাবে আমাদের প্রশাসনের সাপোর্টের দরকার। আমরা যদি দুইটা থানার রাজনৈতিক দলগুলো আমাদেরকে প্রেসার দিচ্ছে। 1 মিনিট, দুইটা থানার রাজনৈতিক দলগুলো আমাদেরকে প্রেসার দিচ্ছে এবং আমাদের কিছুক্ষণ আগে আমাদের আর্মি প্রশাসন আসছিল। আর্মি প্রশাসন আমাদের ভালো উপদেশ দিয়ে গেছে, আমাদের সিকিউরিটি গার্ড আছে, সুপারভাইজার আছে, এদেরকে ভালো একটা উপদেশ দিয়ে গেছে আমাদের মার্কেট কমিটির সামনে। আমরা যে কিভাবে মার্কেট চালাবো, নিয়ন্ত্রণ করব, সেটা আমরা ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। তবে আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ আগামীকাল আমরা যদি ভালো পরিবেশ দেখি, তাহলে ইনশাল্লাহ আমরা মার্কেট চালু করব।